আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাক্তার এমএমজি সারোয়ার, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা জানব হিট স্ট্রোক সম্পর্কে। হিট স্ট্রোক কী? হিট স্ট্রোক হচ্ছে ব্রেনের কর্মক্ষমতা বন্ধ হয়ে যাবে যদি শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি হয়। সাধারণত আবহাওয়ার তাপমাত্রা যদি 38 থেকে 40-এর চেয়ে বেশি থাকে তাহলে শরীরের তাপমাত্রা 104 থেকে 6 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হয়। এইটার বেশি হওয়ার কারণে ব্রেনের চারিদিকে যে পানি থাকে, যেটাকে বলা হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এটার তাপমাত্রা বেড়ে যায় এবং ব্রেনের কর্মক্ষমতাটা বন্ধ হয়ে যায়, যার কারণে ব্রেনের যে ক্ষমতা, কথা বলার ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায়, চিন্তা করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় মানুষ অচেতন হয়ে যেতে পারে। কাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? যারা অত্যন্ত বেশি বয়স, আবার অত্যন্ত কম বয়স, অথবা অনেক বেশি সময় রোদে কাজ করে, অথবা যারা শীত প্রধান দেশে থাকে বা সবসময় শীত বা এসির মধ্যে থাকে, হঠাৎ করে অনেক দীর্ঘ সময় যদি গরম বা রোদের মধ্যে কাজ করে বা থাকে, তাহলে তাদের সেক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা জানবো যে হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমাদের কী কী করতে হবে। প্রথমত, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং তার সাথে সাথে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার, যেরকম স্যালাইন, যার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড আছে, এই ধরনের খাবার বা পানীয় আমাদের খেতে হবে। কারণ যখন হিট স্ট্রোক হবে তার আগে শরীরে অত্যধিক পরিমাণে ঘাম হবে এবং ঘাম হয়ে শরীর থেকে নিউট্রিয়েন্টগুলো, পানিগুলো বের হয়ে যাবে, যার কারণে শরীরের প্রেশারটা অনেকটা কমে যাবে। এগুলো খেলে সেইটাকে প্রতিরোধ করা যাবে। 2 নম্বর হচ্ছে, গরমের দিনে আমরা সাদা জামা কাপড় এবং সুতি জামা কাপড় পরবো। সুতি জামা কাপড়ের রোদ, তাপ শোষণ করে নেওয়ার ক্ষমতা অনেক বেশি এবং যে সাদা জামা কাপড় আমরা পরবো, এই সাদা জামা কাপড় হচ্ছে তাপকে বিকিরণ করে দেওয়ার ক্ষমতা বেশি। আমরা জানি যে মরুভূমি প্রধান দেশগুলোতে দেখবেন যে লম্বা জামা কাপড় পরা হয় এবং সাধারণত সুতি জামা কাপড় পরা হয়, যেগুলো থেকে শরীরে যাতে তাপটা এসে বিকৃত হয়ে চলে যেতে পারে, শরীরের ভিতরে না ঢুকতে পারে। তৃতীয়ত আরেকটা জিনিস, যে শরীরে যে আমাদের যে এক্সপোজড পার্ট, যেটা বাইরের দিকে বের হয়ে থাকবে, সেগুলো সাধারণত ঢেকে রাখার চেষ্টা করা যেতে পারে। সেক্ষেত্রে ছাতা ব্যবহার করা যেতে পারে, অথবা কোনো কাপড়ের টুকরা ব্যবহার করা যেতে পারে, অথবা চোখে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে, এবং যদি সম্ভব হয় যে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। সাধারণত 15 বা তার চেয়ে বেশি সান প্রোটেক্টিভ ফ্যাক্টর সমৃদ্ধ সানস্ক্রিন যেগুলো আছে, সেগুলো ব্যবহার করলে ভালো হয়। এখন আমরা জানবো যে কারো যদি হিট স্ট্রোক হয়ে যায় তখন আমরা কি করব। তখন আমরা প্রধানত একটা কাজ করতে হবে, তাকে হচ্ছে দ্রুত সেই গরম আবহাওয়ার থেকে তাকে ঠান্ডা কোনো পরিবেশে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, তার শরীরের যে জামা কাপড়গুলো আছে সেগুলো সম্পূর্ণ খুলে ফেলার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, তার বগলের নিচে অথবা ঘাড়ের কাছে বরফের টুকরো বা ঠান্ডা কোনো কিছু রেখে দিতে হবে, যাতে শরীরের তাপমাত্রাটা দ্রুত কমতে পারে। চতুর্থত, শরীরকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা করা যেতে পারে বা গোসল করার ব্যবস্থা করা যেতে পারে, অথবা ঠান্ডা পানি স্প্রে ছিটিয়ে দেওয়া যেতে পারে, এবং অথবা ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজিয়ে নিয়ে পুরো শরীর মোছার ব্যবস্থা করা যেতে পারে। তা সাধারণত দেখা যায় যে একটা মানুষের হিট স্ট্রোক হওয়ার পরে স্বাভাবিক হতে 30 মিনিটের মতো সময় লাগে। এই 30 মিনিট সময় বা যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ ওই রোগীর পাশে থাকা উচিত। যদি 30 মিনিটের বেশি সময় লাগে সচেতন হতে বা স্বাভাবিক অবস্থা হতে, সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।